নমস্কার। অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে সময় এখন বিকেল 3:19 আর শুভাশিসকে টাটা করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। ও দাঁড়ান, আপনাদের তো বলাই হয়নি যে আমরা এখন কোথায় যাচ্ছি। 19শে নভেম্বর 2025 ছিল আমার মেজদার মেয়ের অন্নপ্রাশন, আর সেই জন্যই 18ই নভেম্বর আমরা বিকেল বেলায় সপরিবারে বেরিয়ে পড়েছিলাম বড় মাসির বাড়ির উদ্দেশ্যে। যদিও বা সবাই যাচ্ছে না, তবুও আমি, মা, বড় মামি, সেজো মামি, আমার বড় বোন, ছোট বোন এবং ছোট ভাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। সবাই এবার তাড়াতাড়ি আসছে, কারণ টোটো ধরতে হবে। আর বাড়ির সামনে থেকে আমরা টোটোও পেয়ে গেছি, আর আস্তে আস্তে সবাই এবার উঠেও পড়ছে টোটোতে। বড় মাসির বাড়ি যাওয়ার জন্য বিকেল 4টের সময় আমাদের মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে একটি বাস ছাড়ে। সকাল থেকে যথারীতি অনেক বাসই যায়, তবুও আমরা বিকেলের দিকেই যাব বলে ঠিক করে রেখেছিলাম। আর এখানে আমিও বসে পড়েছি টোটোতে। আর এবার দুগ্গা বলে আমরা চলুন বেরিয়ে পড়ি বড় মাসির বাড়ির উদ্দেশ্যে। বিকেল 3:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর 3:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের মেদিনীপুর বাস স্ট্যান্ডে। আমাদের বাড়ি থেকে মেদিনীপুর বাস স্ট্যান্ডের দূরত্ব খুব একটা বেশি নয়, 2 থেকে 3 কিলোমিটার। তাই 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছেও গিয়েছিলাম। আর বড় মাসির বাড়ি যাওয়ার জন্য যে বাসগুলো যায় সেগুলো একটু ভেতরে থাকে, তাই আমরা এখন ভেতরের দিকে চলে এসেছিলাম। আর এখানে এসে আমরা একটি ফাঁকা বাস পেয়েও গেছিলাম। আর বাসটা যেহেতু পুরোটাই ফাঁকা ছিল, তাই আমরা প্রত্যেকেই এক একটা সিটে বসে পড়েছিলাম। আর এসব নিয়ে হাসাহাসিও করছিলাম যে পুরো বাসটা মনে হয় আমাদেরকেই শুধু নিয়ে যাবে। আর আপনারা তো জানেনই, নভেম্বর 2025 থেকে SIR এর কাজ শুরু হয়েছিল, তাই আমার এই অবস্থা। চুল দাড়ি কিচ্ছু কাটা হয়নি, এই অবস্থায় বেরিয়ে পড়েছিলাম আমি। আর বাসের ভেতরটা এতটাই গরম, দাঁড়ান একটু জানলাটা খুলি আগে, হাওয়াটা আসুক। বিকেল 4টে নাগাদ আমাদের বাসটাও এবার এগোতে শুরু করলো। এবার মনে হয় বাসটা ছাড়বে। অনেকক্ষণই বসেছিলাম আমরা, এবার বাসটা ছাড়তে শুরু করেছে। আমাদের বাসের টিকিটও কাটা হয়ে গিয়েছে। এবার পড়ন্ত বিকেলের ডুবন্ত সূর্যকে সাথে নিয়ে বীরেন্দ্র সেতুর ওপর থেকে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আচ্ছা, আপনাদের একটা মজার জিনিস বলি। আমার 3 মাসিরই বিয়ে হয়েছে খড়গপুরে, আর বড় মাসির বাড়ি যাওয়ার পথেই ছোট মাসির বাড়ি পড়ে। আর খড়গপুর কলেজের পরে এই যে এই গলিটা থেকে সোজা চলে গেলেই ছোট মাসির বাড়ি। আর এখন আমরা খড়গপুর IIT ব্রিজের ওপর থেকে যাচ্ছি। সন্ধেবেলায় এই IIT ব্রিজটি খুব সুন্দর আলোকসজ্জায় ভরে থাকে, বিশেষত পূজায়। আপনাদের একবার পুজোর সময় এই IIT ব্রিজের ওপর থেকে নিয়ে আসবো ঘুরতে। আর এরপরই আমরা নেমে পড়েছিলাম DVC বাজারে, যেখান থেকে আমরা বড় মাসির বাড়ি যাওয়ার জন্য টোটো ধরবো। তার আগে বাস থেকে নামার সময় আমরা পুরো চিড়েচ্যাপ্টা হয়ে গিয়েছিলাম, কারণ শেষ মুহূর্তে বাসটা এতটাই ভিড় হয়েছিল যে আমরা ঠিকমতো নামতেই পারছিলাম না। সেই সব নিয়ে কথা হচ্ছিল। তারপর তো টোটো কাকুর সাথে দরাদরি, কত টাকায় যাবে এইসব নিয়ে ঠিকঠাক করে আমরা বেরিয়ে পড়লাম বড় মাসির বাড়ির দিকে। আর বড় মাসির বাড়ি যাওয়ার পথেই পড়ে এই সুন্দর জগন্নাথ মন্দিরটি। প্রত্যেক বছর বেশ বড়সড় করেই এখানে রথযাত্রা হয়। একবার রথযাত্রায় অবশ্যই এখানে আসবো আমি, আর আপনাদেরও সঙ্গে নিয়ে আসবো। আর অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, একটু মিষ্টি না নিয়ে গেলেই নয়। তাই খড়গপুর বাজারে ঢুকে টোটো থেকে নেমে এই লাবণ্য মিষ্টি ভাণ্ডারে আমি ঢুকে পড়েছিলাম। আর এই দোকানের রসগোল্লার স্বাদ সত্যি খুবই ভালো। আর যেহেতু গরম গরম রসগোল্লা তৈরি হয়েছিল, তাই রসগোল্লা এবং গুড়ের সন্দেশ নিয়ে বেরিয়ে পড়লাম আমি। যখন আমি মিষ্টি দোকানে মিষ্টি কিনতে ঢুকেছিলাম, তখন দেরি হওয়াতে আমি মাকে বললাম যে তোমরা চলে যাও, যেহেতু বাজার থেকে আমার বড় মালির বাড়ি কাছেই, তাই আমার টোটো ধরার দরকার নেই। তাই মাদের টোটোতে পাঠিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বড় মানির বাড়ির দিকে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছেও গিয়েছি বড় মানির বাড়িতে। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক। আচ্ছা, চলো। তো চলুন এবার ভেতরে ঢুকি। আজ সন্ধেবেলায় আমাদের গুরুদেবের এখানে উপাসনা চলবে। আমাদের বাড়ির প্রত্যেকটি শুভ কাজের প্রথমেই আমরা আমাদের গুরুদেবের উপাসনা করে থাকি। আর এই যে আমার ছোট্ট ভাইঝি, যার জন্য এত দূর থেকে আসা। আর এই যে এতক্ষণ পর আমি ওকে পেয়েছি। এতক্ষণ সবার কোলে কোলে ঘুরছিল, আর যেই না আমার কোলে এসেছে সেই কাঁদতে শুরু করেছে। নতুন মানুষ দেখলে যা হয় আর কি। এবার বৌদির কাছে ওকে দিয়ে এবার আমি চলে যাব উপাসনায়।
উপাসনার শেষে এখানে চলছিল প্রসাদ বাড়ার কাজ। এখানে বড় মামি, মামুনিদি, মাসি এবং আমি এখানে সবাই মিলে প্রসাদ বাড়ছিলাম। আর এরপর এক এক করে সবাই আমরা আমার ছোট্ট ভাইজির জন্য যা যা গিফট এনেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর এরপর আমার ছোট্ট ভাইজি খেয়ে দিয়ে একটু ঘুমোবে, কারণ কালকে সকাল থেকে উঠতে হবে ওকে, কারণ কালকের দিনটা ওরই জন্য। চলুন এবার আমরাও খেয়ে নিই। এখানে আস্তে আস্তে সবাই খেতে বসে পড়েছে। একসাথে সবাই বসতে পারবে না, তাই যথারীতি অল্প অল্প করে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। আর যখন আমরা বাড়ির সবাই একসাথে হই তখন পুরনো বিভিন্ন ঘটনা নিয়ে আমরা সবাই আলোচনা করি এবং ছোটবেলার যে যার কথাগুলো সেসব মনে করে হাসাহাসি চলে। আর এখানেও তাই চলছিল। রাত্রে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। আর এই দেখুন, সকালে উঠতে না উঠতেই কার দর্শন, আমার দিকে পুরো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আমি এটা ভেবেই খুশি হচ্ছিলাম যে আগের দিনের মতো ও আমাকে দেখে আর কাঁদছে না। আর এখানে বড় মাসি সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছে। আর বাড়িতে চলে এসেছিল হালুইকররা, তারাও কাজে লেগে পড়েছিল। এখানে সবজি কাটাকাটিও শুরু হয়ে গিয়েছিল। আর এখানে সকালের জল খাবারের জন্য লুচির আটা মাখা হয়ে গেছে। আর এখানে তরকারির মশলাও কষানো শুরু হয়ে গিয়েছিল। আর তার আগেই এখানে পায়েস তৈরি হয়ে গেছে, কারণ পায়েসটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তবেই খেতে ভালো লাগে। কাল রাতে যখন মাসির বাড়ি ঢুকছিলাম একটা মিষ্টি সুগন্ধ নাকে আসছিল। আমি বুঝতেই পেরেছিলাম সেটা কোনো গাছের। আর এই সেই কুন্দ গাছ, বেশ বড় সড়ো হয়েছে। মাসির বাড়ির এই কুন্দ গাছের গন্ধে গোটা বাড়ি মম করে। আর সকালবেলা থেকে সারা গাছটা সাদা ফুলে ভরে থাকে। যদিও মাসি সকালবেলায় ফুল তুলে নিয়েছিল, তাই আপনাদের সেটা দেখাতে পারিনি। আর এই গাছের নিচেই বেশ কয়েকটা ছোট ছোট চারা গাছও হয়েছে। ভাবছি বাড়ি যাওয়ার সময় কয়েকটা ছোট চারা গাছ নিয়ে যাব বাড়ির জন্য। আর এটা হচ্ছে মাসির পুজোর ঘর, যেই জায়গাটা মাসি সব থেকে বেশি ভালোবাসে। আর সকালে উঠে মাসির পুজো দেওয়াও হয়ে গেছে। এবার সকালের জলখাবার তৈরি। আর এখানে বড় মাসি সবাইকে জলখাবার বেড়ে দিচ্ছিল। আর আজকের জলখাবারে ছিল ঘুগনি, মিষ্টি এবং লুচি। আর এখানে সবাই বসেও পড়েছে খেতে। অল্প অল্প করে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম, কারণ এরপর আস্তে আস্তে লোকজনও আসতে শুরু করে দেবে। লুচি ঘুগনি খাওয়া শেষ হওয়ার পর বৌদি আমায় ডাকলো, বলল ভাইজিকে একটু দেখতে, কারণ বৌদি এখন স্নানে যাবে। কারণ বৌদিরও আজকে প্রচুর দায়িত্ব, তাই আমি চলে এলাম ভাইজির একটু খেয়াল রাখতে। আর এই দেখুন, এতক্ষণ পর আমায় দেখে এত হাসি। কাল আমাদের বাড়ির সবাইকে প্রথমবার দেখে ভেবেছিল হয়তো এরা কারা, কোত্থেকে এসেছিল। কিন্তু যাই হোক, অনেকক্ষণ সময় কাটানোর পর বুঝতে পেরেছে হয়তো এরাও আমার বাড়ির লোক, তাই যথারীতি এত খুশিও। আর বাচ্চাদের এই খেলনাগুলো দিয়ে খেলতে বাচ্চাদের থেকেও মনে হয় আমার একটু বেশি ভালো লাগে। তাই এই খেলনাটা দেখে লোভ সামলাতে না পেরে আমিও একটু এটাকে ঘুরিয়ে নিলাম। আর এটার আওয়াজ শুনে ও যথারীতি আরো বেশি খুশি, হাত পা ছুটছে দেখুন। এরপর আমরাও যথারীতি স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। আর এরপরই আমার ছোট্ট ভাইজিকে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হলো। এরপর আমি আর বড় মানি নিচে চলে এসেছিলাম ছোট্ট ভাইজির অন্নপ্রাশনের সময় তার সামনে যে ভাতটা দেওয়া হবে সেটাকে সাজাতে। এরপর আমি আর বড় মানি মিলে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছিলাম পুরো জিনিসটা। প্রথমে ভাত, তারপরে 5 রকমের ভাজা দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। দেখুন তো সাজানোটা কেমন হয়েছে। আর এরপর সেই মুহূর্ত, আমার ভাইজি প্রথমবারের মতো ভাত খাবে, কিন্তু তার আগে প্রথমে আমাদের গুরুদেবের উপাসনায় দেওয়া প্রসাদ তার মুখে ছুঁয়ে তারপরে তাকে ভাত খাওয়ানো হবে। আর এখানে আমার বড় মেসো মানে আমার ভাইজির দাদু প্রথম তাকে তার ভাত খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে দেওয়া আছে কি? এই যে দিদি আমার দিদি কোথায়? মামা ও মামা।
ভাইজির মুখে ভাত হয়ে যাওয়ার পর আমরাও এখানে পরিবারের সবাই মিলে ছবি তুলে নিলাম কিছু। আর ভাইজির মুখে ভাত হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সমস্ত নিমন্ত্রিত অতিথিরাও চলে আসতে শুরু করেছিল। আর এখানে বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর এখানে আমার বাড়ির সবাইও বসে পড়েছিল। আর আমিও এবার বসে পড়ি, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে আর আজকে বিকেলে আমাদের বেরোতেও হবে বাড়ির জন্য। কারণ বাড়িতে মেজমামা SIR এর কাজটা সম্পূর্ণ একা করছিল। মেজমামাও সেটা পেরে উঠছিল না, তাই বারবার ফোনও করছিল। আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা। আর যথারীতি ডালের সাথে তো আমাকে প্রত্যেকটা জায়গাতে লঙ্কা দেবেই। আমার প্রতি প্রত্যেকটা ক্যাটারিংয়ের গভীর ভালোবাসার জন্য এই লঙ্কা দেওয়া। যাই হোক, এরপরেই ছিল মাছ, চাটনি, পাঁপড় ভাজা। আর আমার মতো চাটনির সাথে পাঁপড় ভাজা খেতে আপনাদের কার কার ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর এরপরেই চলে এসেছিল পায়েস। আর আজকের পায়েসটা দুর্দান্ত হয়েছিল। সাথে ছিল মিষ্টি, আইসক্রিম এবং পাসপাস। সকাল থেকে এই রকিং চেয়ারটা আমি একটুও ফাঁকা পাইনি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ফাঁকা টাইম পেয়েছিলাম, তাই এখানে বসে বসে একটু দুলছিলাম। বাড়ির সবাই সমস্ত আত্মীয়ের সাথে গল্প করছে, কথা বলছে, ততক্ষণ আমিও একটু রেস্ট নিয়ে নিই। আর এরপর বিকেল 3:30 বাজতে না বাজতেই আমরাও রেডি হয়ে নিলাম, কারণ এবার আমাদেরও বেরোতে হবে। আর এই যে শেষ মুহূর্তে পুচকিকে সবাই মিলে একটু আদর করে নিচ্ছিল। এরপর বড় মানি এবং মেশোকে প্রণাম করে আমরাও দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। এখানে সবাই টোটোর জন্য অপেক্ষা করছে। আর অবশেষে টোটো চলে এলো কিছুক্ষণের মধ্যেই। চলুন এবার আমরাও বাড়ির জন্য বেরিয়ে পড়ি। তো চলুন, আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায়। ধন্যবাদ।